সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজার শেষ সময়ের প্রস্তুতি চলছে সারা দেশে। পূজা মণ্ডপগুলোতে আইপি ক্যামেরা স্থাপন সহ নিরাপত্তা জোরদার করার বিষয় নিশ্চিত করা হয়েছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত নাসিরউদ্দিনের ডেস্ক রিপোর্টে। সনাতন হিন্দুদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজার প্রস্তুতি চলছে পুরোদমে। আনন্দ ঘন পরিবেশে এবছরের দুর্গাপূজা শুরু হবে। সারা দেশের ন্যায় গাইবান্ধাতেও দুর্গোৎসবকে ঘিরে ব্যাপক আয়োজন শুরু হয়েছে। জেলার ৫৬০টি পূজা মণ্ডপে চলছে দুর্গাপূজার ব্যাপক আয়োজন। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব পালনের লক্ষ্যে জয়পুরহাট জেলায় ২৯২টি মণ্ডপে দুর্গা প্রতিমা স্থাপন কাজ চলছে। এরই মধ্যে প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে, এখন রং তুলির কাজ চলছে। কোনো মণ্ডপে প্রতিমা তৈরির সকল কাজ সম্পন্ন হয়েছে। কুমিল্লায় শেষ মুহূর্তের ব্যস্ততায় প্রতিমা শিল্পীর রং তুলির আঁচড়ে মূর্ত হয়ে উঠছে দেবীর রূপ। ইতোমধ্যে জেলায় ১৭টি উপজেলায় ৭৯৪টি পূজা মণ্ডপে প্রতিমা তৈরি সম্পন্ন হয়েছে। চলছে শেষ পর্যায়ের রঙের কাজ। জেলা প্রশাসন জানিয়েছেন, এবার শারদীয় দুর্গোৎসবকে ঘিরে কুমিল্লার ৭৯৪টি পূজা মণ্ডপে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নাটোরে দুর্গামন্দির কমিটির সাথে পৌর প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় নাটোর পৌরসভার সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মাসুদুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি খগেন্দ্রনাথ রায়, সাধারণ সম্পাদক প্রসাদ কুমার তালুকদার সহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ। ঢাকার ধামরাইয়ে প্রতিবারের মতো এবারও সনাতন ধর্মাবলম্বীদের সবথেকে বড় শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি চলছে। প্রতিমা সাজাতে ব্যস্ততার শেষ নেই শিল্পীদের। চলছে মণ্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতি। ঢাকার ধামরাইয়ের ১৬টি ইউনিয়নে এবছর মোট ১৯৬টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপন হবে। আগাম শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ইছামতি চা বাগানের মঙ্গলচণ্ডী মন্দিরে। প্রতিবছর এই মন্দিরে দুর্গাপূজার ৬ দিন আগে থেকেই আগাম দুর্গাপূজা শুরু হয়। প্রতিদিন একটি করে ৯ দিনে দেবী দুর্গার ৯টি রূপের পূজা করা হয়। নাসিরউদ্দিন, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন।